এখন আমরা গ্রিডের সাহায্যে একটি অপ্রকৃত ভগ্নাংশ একটি প্রকৃত ভগ্নাংশের গুণ দেখব। আমাদের এখানে 6/5 একটা অপ্রকৃত ভগ্নাংশ এবং 3/4 হচ্ছে একটা আমাদের প্রকৃত ভগ্নাংশ। তো এটাকে আমরা এখন গ্রিডের সাহায্যে গুণ করব। তো আমরা প্রথমে এই 6/5কে আমরা অপ্রকৃত মিশ্র ভগ্নাংশে পরিণত করব। এটাকে মিশ্র ভগ্নাংশে যদি পরিণত করি তাহলে আমাদের আসতেছে 1/1/5 গুণন 3/4। ওকে, তো আমরা এখন একটি গ্রিডের সাহায্যে প্রকাশ করব। এখানে হর কত বলো তো? হর যেহেতু 5, তাহলে আমরা 1কে 5টা করে ভাগ করবো, তাই না? তাহলে এই পরিপূর্ণটা হচ্ছে আমাদের 1। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা অঙ্কন করার চেষ্টা করব হচ্ছে 1/5। এটা হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে 1/5। বুঝে গেছে বিষয়টা? আচ্ছা, এখানে আমরা 1কে কেন আমরা 5টা আনুভূমিক বরাবর ভাগে ভাগ করে নিয়েছি? এখানে হর কত ছিল বলো তো? হর ছিল আমাদের 5। তাহলে আমরা 1কে 1 সমান আমরা কি লিখতে পারি? 5/5 লিখতে পারি। ঠিক আছে, 1 সমান আমরা লিখতে পারি 5/5, কারণ 5কে 5 দ্বারা ভাগ করলে কি আসে? 1 আসে। এই কারণে আমরা 1কে 5/5 করে নিয়েছি। এখানে হর যত থাকবে তত ভাগ করে নিব। হর যদি 3 থাকতো এখানে, তাহলে আমরা কি করতাম? এখানে 1কে 3/3 করতাম। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা গ্রিড করব হচ্ছে 3/4কে। যেহেতু এগুলো আমরা আনুভূমিক বরাবর নিয়েছি, এটা নিব হচ্ছে উলম্ব বরাবর। তো এখানে উলম্ব বরাবর আমাদের তাহলে রং করতে হবে কয়টা? 3টা। তাহলে এটা হচ্ছে আমাদের 3/4। ঠিক আছে, আচ্ছা, একটা জিনিস তোমরা এখানে দেখো, যদি আমরা a × x + y করতাম, তাহলে এটা কার সাথে গুণ অবস্থায় ছিল বলো? এ অবশ্যই এক্সের সাথে গুণ অবস্থায় আছে, একই সাথে y এর সাথে গুণ অবস্থায় আছে। তো এটাকে যদি আমরা গুণ করি তাহলে কি পাই? ax + ay পাবো, তাই না? তাহলে একইভাবে এই 3/4 কার সাথে গুণ অবস্থায় আছে? 3/4 1-এর সাথেও গুণ অবস্থায় আছে, 3/4 1/5-এর সাথেও গুণ অবস্থায় আছে। বুঝা গেছে? তাহলে আমরা কি করব? এই প্রথম যে গ্রিডটা আছে 1, এর ওপর এই 3/4 গ্রিডটা স্থাপন করব এবং 1/5-এর ওপর এই গ্রিডটা আমরা স্থাপন করব। তাহলে আমরা এখন দেখি। তাহলে আমরা প্রথমেই যে আমাদের 1 গ্রিডটা আছে সেই গ্রিডটা আমরা এখানে স্থাপন করলাম। আমরা অঙ্কন করছি হচ্ছে আমাদের 1, এই 1-এর উপর এখন কি করব? 3/4 স্থাপন করব। যেভাবে আমরা এই যে a এর সাথে x গুণ করছি, তাহলে আমরা 1-এর সাথে কি করব? 3/4 গুণ করব। তাহলে গুণ করতে হলে আমরা উলম্ব বরাবর কয়টা রেখা নেব? কয়টা ঘর নেব? 4টা। তাহলে উলম্ব বরাবর ঘর নেব আমরা হচ্ছে 4টা। এই 4টা ঘরের মধ্যে রং করতে হবে কয়টা বলতো আমাদের? 3টা। তাহলে 4টা ঘরের মধ্যে যদি আমরা 3টা ঘর রং করে নেই, তাহলে আমাদের এখানে দেখো তো এই ঘরগুলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। এই 15টা ঘর কিন্তু আমাদের কমন ঘর, কারণ এটা এই 1 গ্রিডেও ছিল এবং 3/4 গ্রিডেও ছিল। তাহলে এটাকে আমরা লিখতে পারি কত? তাহলে এটাকে আমরা লিখতে পারতেছি হচ্ছে
আমাদের কতর মধ্যে 20-এর মধ্যে আমাদের হচ্ছে 15, তাই না? তাহলে 20-এর মধ্যে 15। ওকে, একইভাবে প্রথম গ্রিডের উপর আমরা এটা স্থাপন করছি, এখন দ্বিতীয় গ্রিডের উপর স্থাপন করব। তাহলে এই গ্রিডের উপর যদি আমরা একটা স্থাপন করি, দেখো আমরা প্রথমে আনুভূমিক করে 5টা ঘর রেখে নিব। তার মধ্যে আমাদের রং কয়টা? রং করতে হবে একটা। এবং এই গ্রিডের উপর আমরা 3/4 গ্রিডটা স্থাপন করব। উলম্ব বরাবর ঘর নেব কয়টা? আমরা উলম্ব বরাবর ঘর নেব আমরা 4টা। কিন্তু 4টার মধ্যে রং করতে হবে কয়টা আমাদের? 4টার মধ্যে রং করতে হবে আমাদের 3টা, তাই না? তাহলে 3টা ঘর আমরা রং করে নিই। তাহলে এখানে দেখো আমাদের কমন কয়টা? কমন মূলত হচ্ছে এখানে মাত্র কমন 3টা। ঠিক আছে, এই 3টা ছিল, এই 1/5-এও ছিল, 3/4-এও ছিল। তাহলে এটা আমাদের হচ্ছে এই ভগ্নাংশটা হচ্ছে কত? 3/20। তাহলে একটা জিনিস দেখো, এখন এই দুইটা গ্রিডের মধ্যে সম্পর্ক কি বলো তো? এই দুইটা গ্রিড কিন্তু যোগ অবস্থায় আছে, কারণ এটা কি ছিল? মিশ্র ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ সবসময় কী অবস্থা থাকে? যোগ অবস্থায় থাকে। তাহলে আমরা এখানে 20-এর মধ্যে 15, এখানে 20-এর মধ্যে 3, তো দুটো যদি যোগ করি তাহলে 20-এর মধ্যে কত হবে? 18, তাই না? তাহলে এখানে আমরা গ্রিডের সাহায্যে প্রকাশ করব এটা, যে আমাদের এখানে হচ্ছে তাহলে আমরা এখানে 18টা ঘর এখন 20-এর মধ্যে 18টা ঘর এখন রং করে নেব। তাহলে আমরা 18টা ঘর রং করি। দেখো তাহলে এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল। এই গ্রিডটা হচ্ছে আমাদের 20-এর মধ্যে 18। এখন কথা হচ্ছে, স্যার এটাকে তো আমরা লঘিষ্ঠকরণ করতে পারি। হ্যাঁ, লঘিষ্ঠকরণ আমরা করতে পারি। এটাকে যদি আমরা লঘিষ্ঠকরণ করি তাহলে আমাদের ফলাফল আসতেছে কত? 9/10। তাহলে আমরা লিখতে পারি অতএব 6/5 গুণন 3/4 সমান 9/10। বুঝে গেছে? আশা করি তোমরা বুঝতে পারছো। এটাই ছিল আমাদের গ্রিডের সাহায্যে অপ্রকৃত ভগ্নাংশের একটা অপ্রকৃত একটা প্রকৃত ভগ্নাংশের গুণ। ধন্যবাদ।